আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত আসনগুলোর মধ্যে হলো ঢাকা ১৯, অর্থাৎ ঢাকা আমাদের সবার চেনা সাভার এবং আশুলিয়া। সামনেই নির্বাচন, আর পুরো এলাকা চায়ের দোকান থেকে শুরু করে গার্মেন্টস, আড্ডা সবখানে এখন একটাই আলোচনা: সাভারে কি ধানের শীষে আবারও নির্বাচিত হবে, নাকি ১০ দলীয় যে সমর্থন দেওয়া হয়েছে দিলশানা পারুল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নির্বাচিত হবে। অভিজ্ঞ রাজনীতির সাথে নতুন ধারার রাজনীতি, এই মহাযুদ্ধে কার পাল্লা ভারী একটু আমরা বিশ্লেষণ করব এই ভিডিওতে। কেন এনসিপি দিলশানা পারুলকে বেছে নিল, আর কেনই বা সালাউদ্দিন বাবুর এইখানে অপরাজয় এখানে সালাউদ্দিন বাবু। আজ আমরা ঢাকা ১৯ আসনের ভেতরের খবর বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে একটি বিশেষ প্রেডিকশন। সাভার ও আশুলিয়া, ধামসোনা এবং শিমুলিয়া নিয়ে গঠিত এই আসনে প্রায় ১০ লক্ষাধিক ভোটার আছে। এখানে মনে রাখবেন, সাভার ও আশুলিয়া মানে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক। এখানকার নির্বাচন সাধারণ মানুষের চেয়ে বেশি প্রভাব ফেলে শ্রমিক ভাই বোনেরা। যে দল শ্রমিকের মন জয় করতে পারবে, জয় তাদের জন্য সুনিশ্চিত। এক সময় এই আসনটি বিএনপির দুর্গ ছিল। সালাউদ্দিন বাবু এখান থেকে সংসদ সদস্য ছিলেন ২ বার, কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে। এখন ২০২৬ এসে মাঠ সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য। সালাউদ্দিন বাবুর এখানে পারিবারিক ইতিহাস আছে। সালাউদ্দিন বাবু এলাকার মানুষের কাছে পরিচিত মুখ। দুঃসময় কর্মীদের সাথে থাকার কারণে তার অনেক সুনাম। সাংগঠনিক শক্তি বিএনপির এখানে ব্যাপক। বিএনপির সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে এখানে। সাভার ও আশুলিয়ার প্রতিটি অলিতে গলিতে তাদের কর্মী আছে। গত কয়েক মাস ধরে বিএনপি এখানে যেভাবে শোডাউন করেছে, তাতে বোঝা যায় এই আসনটি তারা জান প্রাণ দিয়ে আবার উদ্ধার করবে। তবে পুরনো রাজনীতির প্রতি মানুষের কিছুটা অনীহা। নতুন নতুন ভোটারদের মন জয় করাটা সালাউদ্দিন বাবুর জন্য বড় চ্যালেঞ্জ হবে। দিলশানা পারুল কে মনোনয়ন দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি। পারুল ঘোষণা হওয়ার পরে এখানে অনেক মানুষ চমকে গেছে যে জামাতের এখানে হেভিওয়েট প্রার্থীকে বসায় এখানে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তিনি একজন সাহসী নারী নেত্রী এবং জুলাই অভ্যুত্থানে আদর্শের সৈনিক হিসাবে বেশ পরিচিত। তিনি রাজনীতির সিস্টেম পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন। দিলশানা পারুলের সবচেয়ে বড় সুযোগ হলো নারী গার্মেন্টস শ্রমিকরা। তারা একজন নারী প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে ভাবতে শুরু করেছে। এছাড়া এনসিপির ক্লিন ইমেজ শিক্ষিত এবং তরুণ ভোটারদের আকর্ষিত করছে এই এলাকায়। এবং যেহেতু জামায়াত ইসলামী অন্যান্য দলগুলো যদি এখানে তার পক্ষে ভালোভাবে কাজ করে, তবে ভোটের অঙ্ক পুরোপুরি পাল্টায় যেতে পারে। সাভার আশুলিয়া জামাতের ভালো একটা ভোট ব্যাংক আছে, যা জয়ের জন্য খুবই একটা নির্ধারক হতে পারে। সাভার পৌর এলাকায় বিএনপির প্রভাব বেশি হতে পারে, কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে দিলশানা পারুল যদি সাধারণ শ্রমিকদের মধ্যে আবেগ ছুঁতে পারেন, তবে ফলাফল অন্যরকম হতে পারে। লড়াইটা আসলে দুই ধরনের ভোটারদের মধ্যে। একদল যারা পুরনো এবং পরিচিত রাজনীতিতে বিশ্বাসী, সালাউদ্দিন বাবু; অন্য দল যারা সব কিছুর আমূল পরিবর্তন চায়, দিলশানা পারুল। শেষ পর্যন্ত কে জিতবে? বিএনপি তাদের সাংগঠনিক জোরে এগিয়ে থাকলেও দিলশানা পারুল এখন পাবলিক স্টেটমেন্ট এর কারণে সাভারের রাজনীতিতে নতুন ধ্রুবতারা।